হ্যালো, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার প্রজেক্ট মাইলস্টোন 2 এর ডেমনস্ট্রেশন। তো আমার অ্যাপটা হচ্ছে বেসিক্যালি মেস ম্যানেজার। সেটা হচ্ছে বেসিক্যালি আমি আমার মেসে হচ্ছে মেসের সবগুলো সদস্যদের নিয়ে যেভাবে হচ্ছে আমি মেসটাকে অর্গানাইজ করি, কে কত বেলা খাচ্ছে বা কার বাজারের অ্যামাউন্ট কতটুকু হচ্ছে, সেসব ক্যালকুলেশন নিয়ে হচ্ছে আমার এই অ্যাপটা বানানো ছিল। আমি অ্যাপটা রান করে দেখাই প্রথমত। রান করতে করতে আমি কিছু ফিচার্স নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আহ, আমার বেসিক যে ফিচারগুলো ছিল সেটা হচ্ছে আমি মিল অ্যাড করতে পারবো আমার ইয়ার জন্য, মেস মেম্বার্সদের জন্য আমি আমার মেম্বার্স অ্যাড করতে পারবো। তারপর কোন মেম্বার কোন তারিখে বাজার করেছে সেই ইনফরমেশনগুলো আমি অ্যাড করতে পারবো। এছাড়াও কিছু আলাদা ফিচার্স ছিল যেগুলো হচ্ছে আমি কিছু অ্যাড করেছি, কিছু আমি পরের ইয়ার জন্য রেখে দিয়েছি। সো ফার্স্টলি আমি আমার রেজিস্ট্রেশনটা করে দেখাই। সেটা হচ্ছে আমি যদি কোনো একটা নাম ধরি, সেটা হচ্ছে ওয়াসিফ, wasif@gmail.com। পাসওয়ার্ড যদি আমি দেই ওয়াসিফ 123, ওয়াসিফ 123, একটা অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো আমি যদি নতুন একটা হাউস বানাতে চাই, আমি নতুন হাউসে বানাতে পারবো, আর আমি চাইলে হচ্ছে এক্সিস্টিং হাউসগুলো দেখে আসতে পারবো। যদি আমি জানি আমার কোনো মেম্বার আগে থেকে ক্রিয়েট করে রেখেছে, আমি সেইটাতেও ঢুকতে পারবো। So, আমি ফার্স্টে একটা নতুন হাউস বানিয়ে দেখি। সেটা হচ্ছে আমি যদি হাউসের নাম দিই টেস্ট 101, টেস্টিং হাউস। এটা কিন্তু হাউস ক্রিয়েট হয়ে গেছে। হাউসের নামটাও দেখাবে এখানে, আর হাউসের হচ্ছে যা যা ইনফরমেশন আছে সেটা হচ্ছে এই ড্যাশবোর্ডে দেখাবে। এখান থেকে আমি মেম্বার অ্যাড করে নিতে পারবো। আমি যদি একটা ডেমো মেম্বার অ্যাড করে দেখাই আপনাদের, সেটা হচ্ছে ইমেল চাইলে নাও দেওয়া যায়, বাট আমি একটা দিয়ে রাখছি। একটা মেম্বার অ্যাড হয়ে গেল, ড্যাশবোর্ডে তার নামটা দেখাবে। আমি এখান থেকে চাইলে মেম্বার্সের মিল অ্যাড করতে পারি। আমার যদি আরো মেম্বার থাকে তখন এটি ড্রপ ডাউনে এটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। সো আমি যদি এখান থেকে ডেট সিলেক্ট করে নিতে পারবো, ফর এক্সাম্পল 22 তারিখের। আমি কোয়ান্টিটি লিখতে পারবো যে সারা দিনে বা কি কি খেয়েছে। আমি নোটসে অ্যাডিশনাল আমি ফিচার্সগুলো আরো ইভলভ করার চেষ্টা করব। সো নোটসে আমি লিখতে পারবো যে জাস্ট ডিনার করেছে। আচ্ছা, আমার হচ্ছে এটা হয়ে গেল। যে হচ্ছে মিলটা অ্যাড হয়ে গেছে, আমি ড্যাশবোর্ড থেকে দেখতে পারবো যে মেম্বার্স ওয়ান, টোটাল নাম্বার অফ মিলস ওয়ান। মিল লোড এখনো জিরো জিরো দেখাচ্ছে, কারণ হচ্ছে আমার কোনো এক্সপেন্সেস আমি অ্যাড করিনি। আমি যদি দেই যে সে হচ্ছে বাজার করেছে সাপোজ 200 টাকার বাজার, বা যে কোনো কিছু করতে পারে, সেটা আমি ড্রপডাউন থেকে বলে দিতে পারবো। সেটা আমি বলে দিই যে 22 তারিখে এসে করেছে বা 21 তারিখে বাজার করেছে। ডেসক্রিপশন লিখতে পারি যে চাল কিনেছে। সো এখানে আমি এক্সপেন্সেস গুলো দেখতে পারবো যে ওমরা হচ্ছে বাজার করেছে এই তারিখে এত। সো তার যদি মিল হয়, যে এখানে ক্যালকুলেট ফাংশন করে দেখা দিচ্ছে। আমি যদি আরেকটা মেম্বার অ্যাড করি, আহ, যেটা আমার নাম ছিল আসলে ওয়াসিফ। ওয়াসিফের নামটা কিন্তু অ্যাড হয়ে গেল। সো তার নামে যদি আমি একটা মেল অ্যাড করি আজকের দিনে, মেম্বার ওয়াসিফ, তার নামে একটা মিল অ্যাড হয়ে গেল। আমি হচ্ছে ড্যাশবোর্ড থেকে দেখতে পারবো যে মিল রেট এখন 100 চলছে, কারণ 200 ডিভাইডেড বাই 2 হচ্ছে 100। সো ওইরকম করে মানে ক্যালকুলেট হচ্ছে এখানে। আর কার কত ডিউ বা ইয়া সব কিছু দেখা যাচ্ছে এখান থেকে। ক্যালেন্ডার একটা ফিচার যেটা আমি ইমপ্লিমেন্ট করছি, এখনো শেষ হয়নি। আর প্রোফাইল ফিচারটাও আরেকটু ইয়া করব, ইমপ্রুভ করব। বাট এখানে হচ্ছে বেসিকলি ইয়াটা দেখাচ্ছে যে আহ, এই যে আমি যে ইউজারটা লগ ইন হয়ে আছি তার কি ডিউ বা রিমেনিং আছে কিনা। সো এই গেল হচ্ছে আমার মোটামুটি অ্যাপ পার্ট। আচ্ছা, ও আর একটা জিনিস দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে আহ, ওয়াসিফ দিয়ে যদি আমি আবার লগ ইন করি, রেজিস্ট্রেশন করেছিলাম, এখন আমি লগ ইন করতে পারবো। যে আমি যে হাউস ছিলাম আমি এখান থেকে ওই হাউসে ঢুকতে পারবো। চাইলে আমাকে আবার ওই প্রম্পট দিবে যে আমি কি নতুন কোনো হাউস খুলবো নাকি আমি জয়েন এক্সিস্টিং হাউস করবো। আমি ট্যাপ টু এন্টার দিলেই এখানে চলে আসবো।
আর ফর টেস্টিং কেসেস হচ্ছে আমি এখানে একটা ডেমো হাউসের স্যাম্পল দিয়ে রেখেছি যেখানে সবকিছুই ফাংশনাল, এক্সপেন্সেস সব চলছে, মিলস চলছে, মেম্বার্স চলছে। এটা হচ্ছে জাস্ট অ্যাক্সেসিবল সবার কাছে, জাস্ট টু রিড যে কেমন হচ্ছে আর কি ভিতরে ব্যাপারটা। সো দিস ওয়াজ দ্য অ্যাপ পার্ট। আমি একটু কোডিং পার্টে যাই। সেটা হচ্ছে আমি এখানে ইউজ করেছি SQLite। আহ, এখানে আমার বেসিক কোডের যে মেইন ফাংশনগুলো সেগুলো হচ্ছে ডেটাবেস সার্ভিস থেকে আসছে। এখান থেকে যত ধরনের আমি ডেটাবেস কোয়েরিজ বলেন বা যা বলেন সবগুলো আমি এই ডেটাবেস সার্ভিসেসে করেছি। অথেন্টিকেশন সার্ভিসের এখানে আমি করেছি হচ্ছে বেসিক্যালি যে আমার লগ ইন বা রেজিস্ট্রেশন ইউজারের যে কাজগুলো সেগুলো। আর অ্যাপ ডেটা সার্ভিসেস সেম। স্ক্রিনসে যাওয়ার আগে আমি মডেল পার্টটুকু বলে নিই। এখানে জাস্ট হচ্ছে আমি আমার ডেটাবেসের যে টেবিলগুলো বা ডেটাবেসের যে হচ্ছে কিরকম করে হচ্ছে আমার অবজেক্টসগুলো থাকবে সেগুলো আমি ক্রিয়েট করেছি এখানে। এক্সপেন্সেসের জন্য আছে, হাউসেসের জন্য আছে, মিল, মেম্বার, ইউজার ডেটা সব কিছুর জন্য আলাদা আলাদা করে একটা ফাইল করে আমি হচ্ছে ফরম্যাটিংগুলো বা ইয়াটা করেছি। আর স্ক্রিনসে হচ্ছে আমার এই যতগুলো স্ক্রিন দেখতে পাচ্ছিলেন সেই স্ক্রিনগুলার হচ্ছে এক একটা কোড আর কি বেসিক্যালি। যেমন লগ ইন স্ক্রিনের জন্য আমার এখানে লগ ইন স্ক্রিনের কোড আছে, রেজিস্ট্রেশন স্ক্রিনের জন্য সেম। ক্যালেন্ডারটা ওয়ার্ক ইন প্রোগ্রেস চলছে আপাতত। এক্সপেন্সেস স্ক্রিনের জন্য আচ্ছা আমি যদি লগ ইন করে রাখি তাহলে আই গেস বেটার হবে। সো এক্সপেন্সেসের জন্য যে এই স্ক্রিনটার যে ইয়াটা সেটা হচ্ছে এখানে করছি আমি। হোম স্ক্রিনে আমার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে এই হোম স্ক্রিনটা দিয়ে আমি নিচের পার্টটাও কন্ট্রোল করছি, আর ড্যাশবোর্ড স্ক্রিন যেটা আমি রেখেছি সেটা হচ্ছে এই ড্যাশবোর্ড স্ক্রিনের এই ভিতরের যে ফাংশনগুলো বা যেরকম ইউআইটা বানিয়েছি সেটার জন্য। হাউস সিলেকশন স্ক্রিন হচ্ছে আমি যে প্রথম এটা ঢোকার আগে যে একটা সিলেকশন স্ক্রিন দেখাচ্ছিল যে কোন হাউসে যাব আমি সেটার ইয়া স্ক্রিনের ওটা। মিল স্ক্রিন খুব সিম্পলি যে মিলসের যে স্ক্রিনটা ছিল এইটা। মেম্বার স্ক্রিনও সেম, মেম্বার স্ক্রিন হচ্ছে আপনার এই স্ক্রিনটার জন্য। আর প্রোফাইল স্ক্রিনটা হচ্ছে এটাও একটু কাজ ওয়ার্ক ইন প্রোগ্রেস বাট ফাংশনেবল, এটা হচ্ছে এই স্ক্রিনটা। সো দিস ইজ ইন শর্ট আমার প্রেজেন্টেশন। থ্যাংক ইউ সো মাচ।